বলে নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে নবীজির গা জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। দাগ কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর গায়ে পাথরের আঘাতের দাগ দেখে বুঝতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী বলেন, না, বসন্ত হয় নাই। বলে, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। একটা হলো পাথর মারলে থেতলে যাবে, আর একটা হলো যদি পাথর ধারালো হয় তাহলে থেতলাবে না, শুধু ক্ষত হবে, রক্ত বের হবে। নবীর গায়ে ক্ষত হয়ে রক্ত বের হয়েছে। বলে, কি পরিমাণ রক্ত? রক্ত বের হয়ে গায়ের জামা পোশাক ভিজে গেছে। এরপরে গা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরছে। মাঝে মধ্যে আমরা রক্তদান করি, ব্লাড ডোনেট করি, বড় সওয়াবের কাজ। এই যে অনেক সময় আমি দেখেছি, আমি অনেকবার পিজিতে রক্ত দিয়েছি, অন্যান্য জায়গায় দিয়েছি, দেখেছি একজনের রক্ত নিল 100 গ্রাম 150 গ্রাম, এরপরে 10 মিনিট শোয়া রাখছে, এরপরে পানি দিছে, বিস্কিট দিছে, খাইছে। এরপরেও যখন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে পারে না, কেমন যেন মাথা চক্কর দিয়ে পড়ে যায়। নবীর গা থেকে এই কথার আলোকে মনে হয় 100-150 গ্রাম নয়, বরং এর চাইতে বেশি রক্ত ঝরিয়েছে তারা। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে একটা খেজুর বাগানের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আঙ্গুর বাগানের পাশে বিশ্রামরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আমাকে তিনি আপনার আদেশ পালনার্থে পাঠিয়েছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। মক্কার মানুষেরা যখন ঈমান আনে না, কথা শুনে না, শৈশবে নবীজি তায়েফের বনু সাকিব গোত্রে লালিত পালিত হয়েছিলেন। চিন্তা করলেন, আমার একেবারে শৈশবে যেখানে অতিবাহিত হয়েছে, আমি তাদের কাছে গিয়া তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেই। নবীজি চলে গেলেন তায়েফ। নবীর সাথে শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তায়েফে গিয়ে দাওয়াত দেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীজি দাওয়াত দিতেছেন। মক্কার কাফেররা ওই জায়গায়ও নবীর পেছনে দুষ্টু মানুষদের লেলায় দেয়, বলে, এই বেটা হইল পাগল, এরে পাথর মার। এইবার দলে দলে নবীর গায়ে পাথর মারে। হযরত যায়েদ নবীর সাথে একা ঠেকায়া পারেন না। নবীজি পাথরের আঘাতে রক্তে জর্জরিত গোটা দেহ। নবীজি পড়ে যাইতেন, আবার দাঁড়াইতেন, উঠতেন, আর বলতেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীর গায়ে তারা সারাদিন পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপের পরিমাণ কত, কত কত। বলে, নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে নবীজির গা জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। দাগ কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর গায়ে পাথরের আঘাতের দাগ দেখে বুঝতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী বলেন, না, বসন্ত হয় নাই। বলে, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ।
একটা হলো পাথর মারলে থেতলে যাবে, আর একটা হলো যদি পাথর ধারালো হয় তাহলে থেতলাবে না, শুধু ক্ষত হবে, রক্ত বের হবে। নবীর গায়ে ক্ষত হয়ে রক্ত বের হয়েছে, বলে কি পরিমাণ রক্ত! রক্ত বের হয়ে গায়ের জামা পোশাক ভিজে গেছে। এরপরে গা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরছে! মাঝে মধ্যে আমরা রক্ত দান করি, ব্লাড ডোনেট করি, বড় সওয়াবের কাজ। এই যে অনেক সময় আমি দেখেছি, আমি অনেকবার পিজিতে রক্ত দিয়েছি, অন্যান্য জায়গায় দিয়েছি, দেখেছি একজনের রক্ত নিল 100 গ্রাম 150 গ্রাম, এরপরে 10 মিনিট শোয়া রাখছে, এরপরে পানি দিছে, বিস্কিট দিছে, খাইছে। এরপরেও যখন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে পারে না, কেমন যেন মাথা চক্কর দিয়ে পড়ে যায়। নবীর গা থেকে এই কথার আলোকে মনে হয় 100-150 গ্রাম নয়, বরং এর চাইতে বেশি রক্ত ঝরিয়েছে তারা। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে একটা খেজুর বাগানের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন, আঙ্গুর বাগানের পাশে বিশ্রামরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে, আমাকে তিনি আপনার আদেশ পালনার্থে পাঠিয়েছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাঠাইছে আমাকে আপনার আদেশ পালন করার জন্য, আপনি শুধু অর্ডার দেন, মুহূর্তের মধ্যে খালাস। নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন নাকি? নবীকে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতেন। আমরা তো প্রতিশোধ পরায়ণ। বলে 20 বছর আগে কেউ যদি আমাকে একটা কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, 20 বছর পরে যদি আমার পাওয়ার হয়, ক্ষমতা হয়, ওই 20 বছর আগের ওই কথার প্রতিশোধ নিতে আমি উন্মুখ হয়ে থাকি। মনে রাখবেন, প্রতিশোধ পরায়ণ মানুষের অন্তরে কোনোদিন শান্তি আসে না। কিন্তু যারা ক্ষমার এই মহান গুণ অর্জন করতে পারে, এদের সম্পদ না থাকতে পারে কিন্তু শান্তি দিয়ে হৃদয় ভরপুর থাকে। আল্লাহ তাআলা এই ক্ষমার গুণ আমাদের দান করেন, বলি আমিন। আরে প্রতিশোধ সবাই কম বেশি নিতে পারে, ক্ষমা কয়জন করতে পারে? নবীজি আরাম করতেছিলেন, আরাম থেকে উঠে বসলেন। কেমন যেন ফেরেশতাকে বলে, শোনো, তুমি তো আমাকে বলতেছ, আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদের পিষে দেই, কিন্তু এদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে কি আশা পোষণ করি জানো? আমি তো এদের ক্ষতি চাই না, আমি তো এদের ধ্বংস চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা করি, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে এরা হয়তো বুঝতে পারে নাই, তাই আমার কথা মানে নাই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। আমি তো এই আশা করি, আর তুমি আমারে কইতেছো যে নির্দেশ দেন পাথর চাপা দিয়া সাইজ কইরা দেই। একটু চিন্তা করেন তো, উম্মতের প্রতি কেমন মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকলে এই রকম আঘাত প্রতিঘাতের পরেও নবীজি ক্ষমা করে দেন। একটা একটা হাদিস ঘটনা বলতে গেলে অনেক বলা যায়। আসেন, নবীজি আমাদের ভালোবাসেন, এ ব্যাপারে সব একদিকে রাখেন,
নবী যে আমাদের ভালোবাসেন এই খবর কোরআনে জানিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু খেয়াল দিয়া আল্লাহর রাস্তায় কথাগুলো শুনবেন, তাহলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। বলে রাসূল কেমন রাসূল? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূল হলো এমন রাসূল, তিনি হলেন তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় সেটাতেও নবীজি কষ্ট পায়। উম্মত জাহান্নামে গিয়া কষ্ট পাবে, নবীজির এতে কষ্ট লাগবে। দুনিয়ায়ও যদি নবীর উম্মতের কোনো কষ্ট হয়, এই কষ্ট নবীজিও অনুভব করে। একে বলে সমব্যথী, আজিজ। তাহলে নবী আমাদের কষ্টে কষ্ট পান। এখন কথা হলো, একজন মানুষ আর একজনের কষ্টে কষ্ট পায় কেমনে? বলে পায় যদি সম্পর্কটা গভীর হয়। যেমন মনে করেন এক লোকের 2 বছরের একটা বাচ্চা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। বাচ্চার বয়স কয় বছর? এমন প্রত্যন্ত অঞ্চল, বাজারঘাট নাই, দোকান নাই, অসুস্থ হইলে রাত্রে কোনো ব্যবস্থা করার উপায় নাই। গভীর রাত, ওই 2 বছরের বাচ্চা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেল, অসুস্থ। রাত 1টা বাজে, 2টা বাজে, দোকানও নাই, যানবাহনও নাই, হসপিটালে নেওয়ার উপায় নাই। জ্বরের তীব্রতা এত বেশি, বলে চোখ দুটো কেমন যেন ফুটে বের হয়ে যাবে। বাচ্চা জবান দিয়ে আবল তাবল বকতেছে, আহ আহ বলে। গায়ে হাত দিয়ে দেখা যায় গাটা যেন কেমন আগুন হয়ে গেছে। এই অসুস্থ বাচ্চা যন্ত্রণায় আহ আহ করতেছে। তার 2 পাশে বসা তার মা আর বাবা, সন্তান যাদের আছে তারা অনুধাবন করতে পারবে। বলেন তো ওই অসুস্থতায় ওই ছোট বাচ্চা যত কষ্ট পায়, পাশে বসে থাকা মা বাবা ওই বাচ্চার চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? বেশি কষ্ট কেন পায়? বলে মোহাব্বতের কারণে। অন্যের সন্তান অসুস্থ হইলে তো আমি এত কষ্ট পাবো না। কেন? বলে ওই সন্তানের প্রতি আমার মোহাব্বত ওই সন্তানের মা বাবার মতো না। আল্লাহর কসম করে বলি, মা বাবা আমাকে আপনাকে কত ভালোবাসে, তার চাইতে নবীজি অনেক গুণ বেশি ভালোবাসে। বলে আসলে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে। বিপদে যে আপনারে আমারে ফালায়া দৌড় দিবে, ও যদি মাইক একটা লাগায় কয় আপনারে খুব ভালোবাসি, বিশ্বাস করবেন নাকি? দুনিয়ার বিপদ আপদ মুসিবত এটা ক্ষণস্থায়ী, চোখ বন্ধ হলেই শেষ। বলে কঠিন মুসিবত, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই মুসিবতে আমার পাশে যে আমাকে ভালোবাসে সে। বলে কিয়ামতের ওই কঠিন মুসিবতে যুবক, তোমার বন্ধু তোমার পাশে থাকবে না, আমার বন্ধু আমার পাশে থাকবে না, মা বাবা থাকবে না, স্ত্রী সন্তান কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। হায়রে, কত মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করে,
2 ঘন্টার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া, মাত্র 4 ঘন্টা ঘুমায়। কত পরিশ্রম, কত কষ্ট। এরপরেও অফিস থেকে যখন বাসায় ফিরে গভীর রাত, বাংলাদেশে গভীর রাত, ফোনটা দেয়। স্ত্রী ফোন রিসিভ করার পরে বলে, মাত্র ডিউটি থেকে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখাও। এইবার ঘুমন্ত সন্তানের চেহারাটা যখন মোবাইলের মধ্যে দেখে, চ্যালেঞ্জ দিয়া বললাম, ওই 20 ঘন্টা কষ্ট করে আসা যুবকটার এই 20 ঘন্টা 18 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বলে সন্তানের চেহারাটা দেখছি, কষ্টটা দূর হয়ে গেছে। দুনিয়ায় কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, কিন্তু কিয়ামতের মুসিবতের কষ্ট দূর করার জন্য মা বাবার চেহারা দেখবে না, স্ত্রী সন্তানের চেহারা দেখবে না, বরং ওই দিন তাদের চেহারা দেখাটা আরো কষ্টের কারণ হবে। মুসিবতটা কত বেশি! বলে ওই মুসিবতে সকলে নাফসি নাফসি করবে, নিজের চিন্তা করবে, সকলে নিজের চিন্তায় চিন্তিত। বলে নবীও চিন্তিত। বলে নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বরং নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। মানুষেরা এমন, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন নবী কি করবে ভাই? বলে আমার আপনার নবী হাসরের ময়দানে অবস্থান করবে। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায় যাবে। জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের পাহারাদারকে বলা হবে, দরজা খুলে দাও। জান্নাতের পাহারাদারেরা বলবে, না, দরজা খোলা হবে না। বলে যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায় তিনি? বলে এখনো তিনি হাসরের ময়দানে। নবীজি হাসরের ময়দানে কি করবেন? বলে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। একটা মানুষ যখন চিন্তিত থাকে তখন এক জায়গায় সে স্থির থাকতে পারে না, নড়াচড়া করে। বিছানায় শুইলে ঘুম আসে না, চিন্তায় বিছানা থেকে উঠে চেয়ারে বসে, বাড়ির উঠানে হাঁটে, বাড়ির ছাদে হাঁটে, বারান্দার বেলকুনিতে হাঁটে। বলে হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় এক জায়গা থাকবেন না। একবার নবী চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুল সিরাতের কাছে, না জানি কোন উম্মত পুল পানি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার নবী চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার নবীজি চলে যাবেন জাহান্নামের দরজায়, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের প্রয়োজন, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়া পড়বে। বলে যতক্ষণ না নবীর ওই উম্মত যার অন্তরে যাররা পরিমাণ ঈমান হলেও ছিল, তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা নবী পাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। ওই দিন নবী আমাদের ভুলবে না। তাইলে বলেন, মা বাপ বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে? জোরে বলেন, মা বাবা বেশি ভালোবাসে না নবীজি বেশি ভালোবাসে? সন্দেহ আছে? এই জন্য মোহাব্বতের কারণে যেমন সন্তান অসুস্থ হইলে মা বাপ কষ্ট পায়, অনুরূপ উম্মতের প্রতি নবী মোহাব্বতের কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই নবী হলেন এমন নবী, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী নবী। সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা সব নবীকে উম্মতের ব্যাপারে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছে, এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবী বলেন সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। বলে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়া আমি আল্লাহর কাছে করব। কারণ এই দোয়াটা দুনিয়ায় করার চাইতে আখিরাতে করলে
আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য নবী ওই দোয়া আখিরাতের জন্য জমায়ে রাখছেন। আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে না তো? আমার কথা কইতেছি। কার কথা? নবীজির কথা বলতেছি, নবীজির আলোচনা করতেছি। যার আলোচনাকে সমুন্নত করেছেন কে? আমার মনে হচ্ছে আপনাদের এই নবীর আলোচনা শুনতে ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। কিছু কিছু লোকের আচরণ এরকম মনে হইতেছে যে ভালো লাগতেছে না। হুজুর একটু কৌতুক কইতো, হুজুর একটু গরম গরম ঝাড়ি দিত, হাসিনারে জাহান্নামে পাঠাইতো, তাইলে খুব ভালো লাগতো। বিষয়টা হলো, আর একটা বিষয় হলো, আবার অনেকে চিন্তা করে কয়টা পর্যন্ত করবে। আমার ঘড়িতে 11:05 বাজে। ইনশাআল্লাহ আমি বয়ান 11:30টার মধ্যে শেষ করে দিব। এতে সুবিধা হইল, বেশি রাত হলে বেনামাজিদের চাইতে নামাজির চিন্তা বেশি। আবার অচেনা গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়। সময়ের যদি একটা সীমাবদ্ধতা থাকে, তাহলে মেন্টালিটি একটা প্রিপারেশন থাকে যে আলোচনা এই পর্যন্ত হবে, এখন আমি একটা প্রস্তুতি নিয়ে বসতে পারি, এতটুকু। সেজন্য আগের থেকে আমি আমার সময়টা জানাই দিলাম আর কি আপনাদের। এখন আপনারা মেন্টালিটি প্রস্তুতি নিতে পারেন যে এর বেশি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে যাবে না ইনশাআল্লাহ। তাহলে নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হন, সাথে সাথে নবীজি উম্মতের জন্য কল্যাণকামী। এটা সব উম্মতের জন্য, সে হোক কাফের হোক সে মুমিন। কারণ নবীজির নবুয়তির পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে